মহারাষ্ট্রের গণেশ পুজো সারা ভারতের কাছে এক চমক। আর সেই গণেশ পুজোরই মূর্তি নিরঞ্জনের দিন ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নিখোঁজ হয়েছেন প্রায় 13 জন, মৃত অন্তত 4। ইতিমধ্যেই রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্যোগে নামানো হয়েছে একটি বিশেষ টিম। ওয়াকে খুদে ভার্মা নদীতে ভেসে যান 2 জন। সেল পিম্পল গাঁওয়ে আরও একজন ভেসে যান। বীরওয়াড়ি এলাকায় এক ব্যক্তি পড়ে যান কুয়োয়। অপরদিকে জোয়ারের জেরে আটকে যায় বিখ্যাত লালবাগচার রাজ নিরঞ্জন। নিয়ম অনুযায়ী মূর্তিটি নিরঞ্জন করা হয় আরব সাগরে, কিন্তু আরব সাগরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে মূর্তিটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রবল জলস্রোতে ভেসে যায় মূর্তি বিসর্জনের প্ল্যাটফর্ম। এই অবস্থাতে প্রশাসনের তরফে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় প্রতিমা নিরঞ্জন। পরপর টানা বৃষ্টিতে নদী, নালা, হ্রদ, অন্যান্য জলাশয়ের জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে, যার জেরে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জোর কদমে চলছে উদ্ধার কাজ।